হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো পানির কাঠি রোল। এটা একটা স্ন্যাক্স আইটেম, এটা একটা স্টার্টার আইটেম। এটা আমরা ডিনারেও বানিয়ে থাকতে পারি বা ব্রেকফাস্টেও বানিয়ে থাকতে পারি। এটা একটা হেভি ডিশ। আর এটার জন্য পনিরগুলোকে ফার্স্টে আমাদের ম্যারিনেট করে তাওয়ায় চাটুতে টিক্কা করে নিতে হবে। তো চলুন শিখে নিই কী করে পানির কাঠি রোল বানাবো বাড়িতে। চলুন দেখে নিই পনির কাঠি রোল বানাতে কি কি লাগছে। পনির লাগছে, দই লাগছে, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, আপনারা রসুনটা নাও ইউজ করতে পারেন। আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, লেবুর রস, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচো, 1 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল নিয়েছি, কর্নফ্লাওয়ার, আর রুটিটার জন্য ময়দা নিয়েছি 1 কাপ, হাফ কাপ আটা নিয়েছি। আমি আটা আর ময়দা একসাথে মিক্সড করে মাখি। আর তাতে আমি হাফ চামচ মতো নুন দিলাম, 1 টেবিল স্পুন মতো সাদা তেল দেবো, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা আটা মাখার মতো, ময়দা মাখার মতো মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখবেন, জল যেন বেশি না হয়ে যায়। দেখুন এই রকম কনসিস্টেন্সি হবে আমার আটাটার, খুব নরমও নয় খুব শক্ত নয়। এবার এটাকে তেল মাখিয়ে 15 মিনিটের জন্য আমরা রেখে দেবো একটা চাপা দিয়ে। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করার জন্য দই নিলাম, নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার ভালো কালারের জন্য, লেবুর রস, আমচুর পাউডার, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো রকম দানা না থাকে। এবার আমি 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিলাম যাতে ভালোভাবে বাইন্ডিং হয়, সব জিনিসটা ভালোভাবে পনিরের গায়ে লাগার জন্য। এবার 1 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের ঝাঁঝে এটা ভীষণ টেস্টি হয়। এবার আমি পেঁয়াজ কাটাগুলোকে দিয়ে দিলাম, টমেটো, ক্যাপসিকাম আর পনির দিলাম। পনিরগুলোকে আমি বড় বড় করে চৌকো করে পিস করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। দেখুন আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এটা 20 থেকে 30 মিনিট আমাদের এটা রেখে দিতে হবে। 20 থেকে 30 মিনিট আমাদের হয়ে গেছে। 30 মিনিট পরে আমরা চাটু গ্যাসে বসিয়েছি। চাটুটা গরম হলে তাতে 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পর আমি ওই ম্যারিনেট করা পনির, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটা একটা করে আলাদা আলাদা করে চাটুতে সাজিয়ে সাজিয়ে সব দিকটা ভালো করে ওলট পালট করে আমি টিক্কা করে নেব। তাওয়া পানির টিক্কার মতো করে এগুলোকে করতে হবে যাতে সব দিকটা ভালোভাবে টিক্কাটা হয়, ফ্রাই 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 মতো হয়। অল্প তেল দেবেন, বেশি তেল দেবেন না। এতে কিন্তু তেলটা খালি জাস্ট চাটুটায় মাখিয়ে নেবেন, বেশি তেল দিলে এটা ভালো হয় না। সব দিকটা ভালোভাবে হয়ে গেছে দেখুন আমার। এবার আমি এটা কিন্তু মিডিয়াম আঁচে করবেন, না হলে পুড়ে যাবে। মিডিয়ামের হচ্ছে একটু লো ফ্লেমে করবেন মিডিয়ামের চেয়ে। দেখুন আমার হয়ে গেছে, আমি এটা থালায় তুলে নিয়েছি। এবার আমার ময়দাটাও রেডি হয়ে গেছে, ময়দাটা আরেকটুখানি মেখে নেব। এবার আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। দেখুন এবার দুটো হাতের মধ্যে দিয়ে এগুলোকে একটু রোল করে নিতে হবে, রাউন্ড মতো করে নিতে হবে। নিয়ে এবার আমি একটা নিয়ে এটাকে বেলছি। আমি শুকনো ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এটা রোল করে রুটির মতো বেলতে হবে। দেখুন এই রকম বেলাটা হবে, বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়।
এবার আমি চাটুটা বসিয়েছি, চাটুটা গরম হওয়ার পর আমি রুটিটা দিলাম। রুটিটা এক পিঠ হলে তারপর উল্টে, দেখুন ফুলে উঠেছে আমার রুটিটা। এক পিঠ হলে আর এক পিঠ উল্টে তারপর অল্প তেল দিয়ে ভাজবেন, বেশি তেল দেবেন না, অল্প তেল বুলিয়ে বুলিয়েই ভাজা হয়ে যাবে। একদিকটা হলে তারপর উল্টাবেন। আগে রুটিটা শুকনো খোলায় ভালো করে নেবেন, নিয়ে তারপরে অল্প অল্প তেল দিয়ে, অল্প তেল দিলেই পরোটাটা খুব সুন্দর মচমচে ভাজা হয়ে যাবে। এবার দেখুন আমি একটা ন্যাপকিন পেপার নিয়েছি, আপনারা কাগজেও করতে পারেন। ন্যাপকিন পেপার নিয়ে এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো পনির আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এবার এর ভেতরে আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের খুশি, আপনাদের পছন্দ মতো। বাচ্চারা খেলে দেবেন না। একটুখানি গোলমরিচ আর একটুখানি নুন, বিট নুনও ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হয়। দিয়ে ভালো করে রোল করবেন। দেখুন কিভাবে আমি রোলটা করছি। এইভাবে রোলটা করে এবার এবার লাস্টের যে কাগজটা সেটাকে ভালোভাবে ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে তলা থেকে কোনো কিছু পড়ে যাবে না। ফার্স্টে রুটিগুলোকে দুটো পিঠ ভালো করে সেঁকে নিলে তারপর তেল বুলিয়ে বুলিয়ে যদি ভাজেন তাহলে খুব মুচমুচে খেতে হয়। আর আটাটা মেখে একটু যদি রেখে দেন তাহলেও ভালো, খুব সুন্দর হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনি শেয়ার করবেন আমার চ্যানেল। আমি স্যালাডে দিয়ে পেঁয়াজ আর ধনেপাতা, নুন, অল্প লেবু আর অল্প গোলমরিচ দিয়ে এটা মিশিয়ে মেখে দিয়েছি স্যালাডটা। এইভাবে পেঁয়াজের স্যালাড দারুণ লাগে, অবশ্যই ট্রাই করবেন। টাটা বন্ধুরা।